চা শ্রমিকের পেটে লাথি মেরে কেটে ফেলা হয়েছে প্রচুর চা পাতা গাছ। শ্রমিকের ক্ষোভ গিয়ে দাঁড়ালো বিজেপি বিধায়কের উপর। এমনই এক ঘটনা ঘটলো সাবরুম মহকুমা লুধুয়া চা বাগানে। আমাদের এই যে কাজ, আমাদের এটা সুরাহা না হওয়া পর্যন্ত এখানে কোন রকম বিল্ডিং আমরা কাজ করতে দেবো না। আমরা আন্দোলন আমরা পুরোপুরি কাজ স্টপ থাকবে এখানে আমাদের সুরাহা না হওয়া পর্যন্ত। বহুত কিছু আমি পুরস্কার করছি, ওখানে এই আয়া বাগান ধ্বংস করে ওখানে আমরা রক্ত মাংস চুষে খাইতে আছে, আমরা আর মানতাম না। এই বাগান আমরা রেডি করে দিচ্ছি। রক্ত মাংস কে চুষে খাইতে আছে? রক্ত মাংস কে চুষে খাইতে আছে? সরকারে খাইতে আছে, সরকারে না খাইলে আমরা এই বাগান নষ্ট হইলো কেমনে? হ্যাঁ, জায়গাটা হেই তো এই অবস্থা করছে। কই এতদিন তো আমরা 91 স্কুলও হয়েছে না, আমরা বাগানও ধ্বংস হয়েছে না। হ্যাঁ, চা বাগান এলাকায় আজ সকালে খবর সংগ্রহ করতে গিয়ে শ্রমিকের কাছ থেকে জানা গেছে সাবরুমের বিধায়ক শঙ্কর রায় 2019 সালে চা বাগানে একলব্য স্কুল তৈরি করার জন্য ওই সময় প্রায় 84,000 চা পাতা গাছ কেটে এবি কনস্ট্রাকশনের নামে এক বেসরকারি সংস্থাকে এই স্কুল নির্মাণ করার জন্য কাজ দেন। চা বাগানের শ্রমিকদের অভিযোগ, গতকাল রাতে অন্ধকারে এবি কনস্ট্রাকশন নামক বেসরকারি ঠিকাদার সংস্থাটি নজর লাগিয়ে প্রায় 15 থেকে 16,000 চা পাতা গাছ কেটে ফেলে। তা দেখতে পেয়ে চা বাগানের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে চা বাগান এলাকায় একলব্য স্কুল নির্মাণের কাজ বন্ধ করে দেয়। ছিল প্রায় 85,000 চারা। এই দেখেন সব একলব্য স্কুল করতে সময় মাটি দিয়ে ভরাট করে শেষ। আমরা বহুত দিন ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা পার হয়ে গেছে, আমাদের আর ধৈর্য নাই। আমরা প্রয়োজন হলে আন্দোলন করব। আমরা দরকার হলে এই স্কুল মানে যেভাবে কাজ চলতে আছে এই পর্যন্তই থাকবে। আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করব, দরকার রক্ত ঝরুক, আমরা এটার পিছু হাঁটবো না। আমরা চাই, আমাদের এটা দীর্ঘদিনের আন্দোলনের জায়গা, দীর্ঘদিনের মা বাপে বাঁচাইছে এই সম্পদ রেখে গেছে আমাদের জন্য। আজকে আমরা হাতে ধরে কেন নষ্ট হতে দেব? কিসের জন্য? আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি তো আমাদের পালন করে নাই। আরও দ্বিতীয় কথা, আরেকটা জিনিস, গভর্নমেন্ট আসার পরে চা শ্রমিকের লাই কোনো সুযোগ নাই। আজের পর্যন্ত কোনো গভর্নমেন্ট বলে নাই যে চা শ্রমিকে ওই বাগানে এত শ্রমিক দিয়েছি, অত লেবার দিয়েছি, অত স্কিম দিয়েছি, রেগা দিয়েছি, কোনো কিছু নাই। নিজে করতে পারলে খাবো, নাহলে খেতে পারবো না, এইভাবে থাকবো। আমরা কি চা শ্রমিক হয়েছি? আমরা কি নষ্ট হয়ে গেছি নাকি হাওয়ায় ভেসে আছি? আমাদের কোনো কিছু দরকার হয় না। আমাদের ভোট শিলছয় কোনোদিন কোনো কাউন্টারে পড়ে না, নাকি আমরা চা শ্রমিক দেখে আমরা ছোট হয়ে গেলাম? আমাদের কি কোনো কিছু অধিকার নাই বলবার? আমাদের এই অধিকার চাই। অধিকার যদি না দেয়, আমরা দ্বিতীয় দিনে আমরা সাবরুমে আন্দোলন করব, পথ অবরোধ করব। আমরা দেখে নিব 2টা বাগান আমার লগে যুক্ত আছে। আমি লুধুয়া চা বাগানের সমবায় সমিতির একজন প্রেসিডেন্ট, লড়াকু আমি শ্রমিকের ছেলে। আমার কি কোনো দায় নাই? আমি কি এটার জন্য কি আমি মরে গেছি না গাঙ্গের জলে ভেসে এসেছি? বাগানের শ্রমিকদের অভিযোগ, 2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পর বাগানের শ্রমিকদের একটি প্রতিনিধি দল সাবরুমের বিধায়ক শঙ্কর রায়ের কাছে দেখা করে পূর্ববর্তী বাম সরকারের আমলে এই বাগান ব্যাংকের কাছে যে 3 কোটি টাকার উপর যে ঋণ রেখে গেছে তা কিভাবে পরিশোধ করবেন সে ব্যাপারে আলোচনা করলে তখন নাকি ওই সময় বিধায়ক শঙ্কর রায় বলেছেন কিছুদিনের মধ্যেই এই ব্যাংকের ঋণ পরিশোধ করে দেবেন। শ্রমিকদের আরও অভিযোগ, 2018 সালে বিধানসভা নির্বাচনে যাওয়ার পর একবারের জন্য শ্রমিকদের খবর রাখেননি। শ্রমিকরা জানান এই বাগানে প্রায় 400 জন শ্রমিক রয়েছে, তারা সকলেই বাগানের উপরে নির্ভরশীল। 60-65 বছর হইতে আছে এই বাগানে। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সব মারা গেছে এই বাগানে কাজ করতে। এখন যে আমরা এই খাদ্য আমরা যেটা চা বাগানে কাজ করে খাই, চা শ্রমিক, এই যে লসটা যে করতে আছে, আমরা কি করে চলবো, কি করে খামো? আমরা রাস্তা ধরা দেন। আমরা তো বাগানে কাজ করলে খাওয়ার, না করলে খাওয়ার নাই। আমরা তো অন্য কোনোখানে যাই, আমরা কাজও করতে পারতাম না, খাইতেও পারতাম না। আমরা তো আমরা পূর্ব যুগ জীবন যুগ আমরা এই চা বাগানে কাজ করে খাই। তো এই যে এইভাবে যে আমরা লস করতে আছে, আমরা কিভাবে চলুম, কিভাবে খামু? প্রথম আইছে আয়া এই আমরা এমএলএ সাহেব কইছে বাগান পরিষ্কার করে দিমু, বাগান খুব সুন্দর করে দিমু, তোমরা কাজ করো, বাগানের চা শ্রমিক আমরা খুব ভালো সুখ সুবিধা দিমু। কই আমরা তো আজের তখন কোনো সুখ সুবিধা বাগানের পাইতে আসি না। যেভাবে চা পাতা গাছ কেটে ফেলা হচ্ছে তাতে এদের আয় ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে। তাদের মূল দাবি, অতি সত্বর ক্ষতিপূরণ না দিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আজ সকালে একলব্য স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে বৈষ্ণবপুর সাবরুম সড়ক অবরোধ করেন। অবরোধে সাধারণ মানুষ যেমন নাজেহাল হয়েছে, তেমনি বিক্ষোভও বেড়েছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া ওয়াচার।